নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি সাবুদানা দিয়ে একটা সুন্দর ল্যাংচা। তার জন্যে আমি যা যা নিয়েছি তাই দেখাচ্ছি। প্রথমে আমি সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এক বাটি সাবুদানা। এরপর একটা বাটি নিলাম, সেই সাবুদানাটাকে আমি ওর মধ্যে ঢেলে নেব। এবার উষ্ণ উষ্ণ একটু গরম জল দিয়ে একটা চামচি দিয়ে অল্প অল্প জল দিয়ে ওটাকে মাখিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটা দেখবেন। এরপরে আমি কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে ওটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে দেখব ওটা ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। আমি টিপে টিপে দেখব যে সব সাবুদানাগুলো সুন্দরভাবে নরম হয়ে ভেঙে গেছে। তো আমি একটা বাটির মধ্যে এরপর ঢেলে নেব। এরপরে আমি ওর মধ্যে একটু লবণ আগের থেকেই ওই প্লেটটার মধ্যে দিয়ে রেখেছিলাম, তো আমি ঢেলে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছাবে। তো এরপর আমি ভালো করে যেমন আটা ময়দা মাখি সেইভাবে ওই সাবুদানাগুলোকে মেখে নেব। হাতের সাহায্যে সুন্দর করে একদম মেখে নেব। এরপরে আমি ওটাকে ল্যাংচার আকৃতি দিতে থাকবো। তো আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো আমরা সাবুদানা দিয়ে অনেকে অনেক রকম করে জিনিস করে থাকি, কিন্তু একবার এরকম ল্যাংচা বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বাড়ির সকলেও খুব ভালো খাবে, আপনারও বানাতেও খুব ভালো লাগবে। এত সুন্দর হয় এই সাবুদানার ল্যাংচা, না করলে বিশ্বাসই করতে পারবেন না। তারপরে সমস্ত ল্যাংচাগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু জল, কারণ পুরো ডাইরেক্ট দুধটা যদি দিতাম তাহলে তলায় ওটা ধরে যেত। সেই কারণে জল দিয়ে নিলে নিচটায় দুধটা লেগে যায় না। এরপরে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। সুন্দর করে হাতার সাহায্যে নাড়াচাড়া করে টকবক করে আমি ফুটাতে সময় দেব। এরপরে দিয়ে দেব আমি যখন একটা ক্ষীরের মতন দুধ শুকিয়ে আসবে, তখন আমি ওর মধ্যে 1 বাটি আমুল গুঁড়ো দুধ দিয়ে দেব। আমুল গুঁড়ো দুধটা দিয়ে এবার তখন গ্যাসটাকে সিমে রেখে দেবো, কারণ টকবক করে ফুটলে ওটা দলা পেকে যাবে, ওটা একসঙ্গে এই গরুর দুধের সঙ্গে মিক্সড খাবে না। সেই কারণে সিমে দিয়ে আমি ওটাকে ভালো করে ওটার সঙ্গে মিশিয়ে নেব, গরুর দুধের সঙ্গে আমুলটা। তারপরে আবারও গ্যাসটা বাড়িয়ে টকবক করে ফুটতে দেব। যখন ফোটা প্রায় শেষের দিকে আসবে, তখন আমি যে সাবুদানা দিয়ে ল্যাংচাটা তৈরি করেছিলাম সেইগুলোকে ছেড়ে দেব। একে একে সমস্ত ল্যাংচা আমি ছেড়ে দেব। এরপরে হাতা দিয়ে আমি ভালো করে ওই দুধের সঙ্গে ল্যাংচাগুলোকে মিশিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করব। আবারও টকবক করে ফুটবে। যখন ল্যাংচাগুলো প্রায় হয়ে আসবে, ওটা কাচের মতন এপির উপির দেখা যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা লাস্টে দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে দুধের সঙ্গে চিনির সঙ্গে ওই সাবুদানার ল্যাংচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি মিশাতে থাকব সুন্দর করে। যখন দেখব চিনিটাও গলে গেছে, ওটাও হয়ে গেছে, তখন আমি ছোট্ট একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমরা অনেকে অনেক রকম করে সাবুদানা দিয়ে জিনিস করে থাকি। একবার হলে এরকমভাবে আমার মতন এরকম দেখবেন, ধরবেন, একদম কাচের মতন স্বচ্ছ দেখাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।